144 বছরে পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা নন্দীপাড়ার দুর্গাপুজো। নবাব আলীবর্দীর সভা পণ্ডিতের বংশে সূচনা হয় এই পুজোর। মাঝভোগ এখানকার প্রধান আকর্ষণ। পুজো হয় হাতে লেখা পুঁথির নিয়মে। জৌলুস কমলেও অক্ষুণ্ণ প্রাচীন রীতি। দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রার নন্দীপাড়ার দুর্গাপুজো ইতিহাস আর ঐতিহ্যের পথ ধরে এবছর পা দিল 144 বছরে। সময়ের সাথে জৌলুস কিছুটা ম্লান, তবে 144 বছর আগের হাতের লেখা পুঁথির বিধি মেনে আজও চলছে প্রতিটি আচার। প্রাচীন পুজো মানেই নানা ইতিহাস, নানা অলৌকিক গল্প। ইতিহাস বলছে বংশের জনার্দন সার্বভৌম ছিলেন নবাব আলীবর্দী খান সভা পণ্ডিত। নবাব তাকে 300 একর জমি দান করে নন্দী উপাধি দিয়েছিলেন। পরে তার ছেলে রামব্রহ্ম চক্রবর্তী কলকাতার শোভাবাজার রাজবাড়ির পুরোহিত ছিলেন। সেখানকার রীতিনীতি মেনেই শুরু হয় নেত্রার দুর্গাপুজো। পুজোটা শুরু করেছিলেন অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষ রামব্রহ্ম চক্রবর্তী। উনি যদুনাথ সার্বভৌমের ছেলে। একটা সময় ছিল আমাদের এখানে গ্রামে প্রত্যেক দিন এখানে ভোগ খাওয়ানো হতো। এখানে কোনো হিন্দু মুসলমান কোনো রকম বাঁচাবাচি আমাদের ব্যাপার ছিল না। সম্প্রীতি প্রত্যেকে আসতো, আমাদের এখানে ইনভলভ হয় সবাই। স্টিল নাও এখনো পর্যন্ত সবাই ইনভলভ হয়। কথিত আছে প্রথম দিকে 4 মণ চালের নৈবেদ্য দেওয়া হতো দেবীকে। 15 দিন আগে হতো দেবীর বোধন। একসময় পশু বলির রীতি থাকলেও এখন তা নেই। মাছভোগ এখানকার প্রধান আকর্ষণ। আমাদের মহালয়ার দিনে বিভিন্ন রকমের রান্না করে মাকে দেয়া হয়, প্লাস সেদিন থেকে আমাদের মাছও মাকে দেয়া হয়। আর ষষ্ঠীতে তো মাকে মাছ দেয়া হয় না, ষষ্ঠীতে আমাদের ভাতে ভাত হয়। আর আমাদের যে মাকে ভোগ দেয়া হয় শেষে আমাদের মাকে বিভিন্ন রকমের মাছ করেও দেয়া হয়। যেরকম আমাদের সপ্তমীর দিন অরড় ডালের খিচুড়ি বাঁধা থাকে, অষ্টমীর দিন মুগের ডাল, সন্ধি পুজোয় হয় ছোলার ডাল। এরকম বিভিন্ন রকম ভাবে ঠাকুরকে মাছের ভোগ দেওয়া হয় প্রত্যেক এতে পুজোর দিন। প্রত্যেক জাতপাতের ভেদাভেদ ভুলে গ্রামের মানুষ একসঙ্গে মেতে ওঠেন এই পুজোয়। সম্প্রীতির এই মেলবন্ধনই নেত্রা নন্দীপাড়ার দুর্গাপুজোকে অনন্য করে তোলে। মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।